আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি মনে করব একজন শিক্ষকের মাথায় আঘাত করা মানে সারা বাংলার ভিতরে যত শিক্ষক আছে তাদের মাথায় আঘাত করা। প্রিয় ছাত্র জনতা একাংশ, আমি প্রথমেই অতি কষ্টের সহিত তোমাদের যে অনুরোধটা করব, আশা করি আমি একটু নগণ্য মানুষ, তারপরে আমার কথাটা তোমরা ফলো করবা। প্রথমেই আজকে তোমরা যে জায়গায় একটা প্রতিবাদী কণ্ঠে উপস্থিত হয়ে একত্রিত হয়েছ, এই জায়গাটা এক সময় আমার বাবা এবং আমার চাচারা ধান ক্ষেত করিয়া এইখানে আমাদের জন্ম দিছে এবং আমরা এই ধান ক্ষেতকে শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করছি। এই দেশের আমাদের এই অঞ্চলটা মানে অশিক্ষিত বললে গণ্য ছিল। এই গুদাপাড়া অঞ্চল বিশেষ করে শিক্ষার কোনো আলো বিস্তার করে নাই। তখন আমার আজকে মরহুম ওই কাদের মাস্টার এবং ডাক্তার ওনার বাবা হ্যাঁ ওনারা এবং মৌলানা আব্দুল মজিদ এরকম এই জালু ভাই বা আরো আনসারউদ্দিন সরকার এরা মিললে সবাই, আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, তখন আমাকে ফুলবাড়িতে গিয়ে তারা অনুরোধ করলো যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান করবে। আমি ওইখানে একটা চিন্তা ভাবনা করছিলাম যে এই মুরব্বীরা যে এত বড় একটা নিচ্ছে, উদ্যোগ নিচ্ছে, আসলে তো এটা ভালো। তখন এটা উদ্দেশ্য করিয়া ওনাদের কথা কাছে কাজ মিলাইয়া আমরা এই এলাকাবাসী এই প্রতিষ্ঠান করাই দিচ্ছি। আমার অনুরোধ থাকো তোমাদের প্রতি, তোমরা আন্দোলন করো, অপরাধীর বিচার করো, কিন্তু আমার এই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি আমি তোমাদের কাছ থেকে আশা করি না। কোনো দাঙ্গা হাঙ্গামা এখানে করবে না, সুষ্ঠুভাবে বিচার করলে উত্তেজিত হইতে হয় না। এবং তারপরে কথা হইল, আমরা আজকের যে পরিবেশ এইখানে সৃষ্টি হয়েছে এইটা কেন হইল তোমরা সেটা খতিয়ে দেখো। আজকের যে তিনটা ভিক্টিমের কথা উল্লেখ করা হয়েছে তারা কেন এই কাজ করলো, এর পিছনে মূল হুতাকারা তোমরা তার সঠিক বিচার লেগেই তো আজকে এখানে উপস্থিত, তাই না? যদি তাই হয় কোনো হট্টগোল ছাড়া কোনো যেমন আমার এসাক ভাই বলছে দেশটা একটা অগরজতার মধ্যে চলছে। এখন দেশে বিভিন্ন বিশৃঙ্খলা, বৈষম্যবিরোধী ছাত্র জনতা, আমার সন্তান, তোমার ভাই সবাই মিলে এই দেশকে নতুন ভাবে গড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে আমাদের কেন আল্লাহ কোন গজব থেকে এখানে নাজিল হয়েছে যে আমার শিক্ষা জাতি আমার এক শিক্ষকের সাথে বা তোমার এক শিক্ষকের সাথে সাময়িক আক্রোশ থাকতে পারে, তারপরেও সে মানুষ গড়ার কারিগর, সে মানুষ গড়বে, সে সন্ত্রাস তৈরি করবে না। এখন উন্নয়নের পথে পা বাড়াইছে, সমস্ত দুইয়া মুচ্ছা আমি যদি অপরাধী হই আমার বিচার গভর্নমেন্ট করবে, তার জন্য আমি নিজের হাতে আইন তুলে নেবো না। আমি তোমাদের পথে আবারই বিনয়ের সাথে অনুরোধ করবো, আক্রোশের বশত ভিত্তিম উপস্থিত হবে। এখানে যারা অপরাধ করছে তারাই কেন উপস্থিত হবে। ফার্দার কোন ছেলে, আমার অনুরোধ, তোমাদের একদিনের বয়সে বড় হইলেও আমি তোমাদের পায়ে ধরে অনুরোধ করবো, ওই ব্যক্তিদের তোমরা আঘাত আনবার চেষ্টা করবা না, দরবারের পরিবেশ বজায় রাখবা। এবং আমার মুরব্বীরা আছে, আমার সদ্য শিক্ষক যিনি আসছে উনি অত্যন্ত ভালো মানুষ। আমার সাথে আমি দেখছি এই স্টলে বসে কোনোদিনও সে এই স্টলে গেছে না চা খাওয়ার জন্য, যাই নাই। আমি তাকে একদিন বলছি, হুজুর আপনি কি আপনাকে চিনি না? আমি তো এখানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়ে আসছি। সালাম দিল, কথা বললো, উনি ভদ্র স্বভাবের লোক। আজকে আমার কষ্ট একটাই, আমি শিক্ষা প্রতিষ্ঠান আমার বাপ দাদার সম্পদ আপনারা সবাই জানেন, এইখানে আমরা দান করছি। এরপরে আরেকটা কাজ করছি, আপনাদের একত্র করে রাখার জন্য, সমাজকে ধরে রাখার জন্য ঈদগাহ মাঠ করছি। আমরা সবাই শান্তি শৃঙ্খলার মতো এখানে বসত করবো। এইখানে আমরা কারোর সাথে আমাদের সাময়িক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তার জন্য আমরা এখানে এরকম কোনো কিছু করবো না যে আমরা বিচারের সম্মুখীন হই। আজকে আমার গিনাস শরীফ বলতে হয়, আজকে আমার গুদাপাড়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, এত বড় একটা দরবারের সম্মুখীন হইতে আমাকে, এই আমাদের লজ্জাকর বিষয়। কেন হইল এটা? তোমরা বাবারা এই জিনিসটা বাই করো।
তোমরা এইটা বাইকের এইটা যে সুষ্ঠু বিচার সেটা মুরব্বীরা দিবেন। আমার সাথে জ্ঞানীগুলি অনেক আছে। তোমরা কোনো শিক্ষককে কোনো ওই যে ভিকটিম আসবে যারা অপরাধী, আমার শিক্ষক মহোদয় কারো প্রতি কোনো অস্থির শাসন করবে না। অস্থির শাসন করবে, বিচার করলে দাঙ্গা আমাদের কথা হয় না, বিচারের গতিতে চলে। ল ইজ ল, বুঝছো? বিচারের গতিতেই চলবে। পরবর্তী পরিশেষে আমার কথা হইল, এখন যে 3 জন লোক তাকে তোমরা যদি উপস্থিত করে থাকো তাদের বক্তব্য আমরা শুনবো। তারা কেন করলো এই কেসটা, তাদের এই পিছনে গাইডলাইন কেরা, সে গাইডলাইন যদি আমি হই আমার বিচার করবা জনতার মহলে। সে গাইডলাইন যদি আমার সাথে ওরা বড় কেউ হয় তার বিচার হবে। তবে আমার শিক্ষককে মাথার চুল কাটা মানে ওই লোকটা যে এখনো পর্যন্ত জীবিত আছে, আমার এটা ভাবতে অবাক হয়। কারণ একজন শিক্ষক তার সম্মান, সে মানুষ গড়ার কারিগর, সে আত্মহত্যা করে নাই, এটা সবচেয়ে বড় কথা। সবচাইতে বড় কথা সবচাইতে বড় কথা এটা। উনি কেন আজকে যদি উনি মারা যাইত, উনি যদি আরো কুদের সম্মুখীন হইয়া ওরা যদি আঘাত আনতো ওই শিক্ষকটা যদি একটা বানাইতো, আজকে আমরা কেউ ঘরে থাকতে পারতাম না। এই এলাকার লোক আমরা যারা এই সম্পদ বিনিময় করছি, আশেপাশে যারা গণ্যমান্য, এই একটা লোক ঘরে থাকতে পারতো না। কারণ উনি এইখানে ভুলবার একটা শিক্ষকতা করে আসছে। উনি যারা খাগড়া শিক্ষকতা করবে কি, সেইখানেই তার বাড়ি, সেইখানে তার প্রতিষ্ঠান, সেইখানে তার স্বাধীনতা আছে, সেইখানে সে সম্মানের সে শিক্ষকতা করবে। তাকে কেন মাথার চুল কাটতে হবে? এই বিচার সমাজের কাছে রাখিয়া এবং সমাজের বিবেকমান লোক আজকের দরবারে উপস্থিত সভাপতি এবং সমস্ত গণ্যমান্য লোকের প্রতি এই বিচার রাখিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।